প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরটিভির নিয়মিত কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিও। বরাবরের মতোই সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। আজকে এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে এমন রেসিপি শেয়ার করব যেগুলো একেবারেই আমাদের দেশীয় রেসিপি। আমরা যেন ঐতিহ্য থেকে দূরে সরে না যাই, আমাদের ঐতিহ্যকে ভুলে না যাই। আমাদের যে কত রকমের সুস্বাদু রেসিপি আছে আজকের এপিসোডের মাধ্যমে আমরা জানতে পারবো। ফুটিয়ে তুলব 16 আনা বাঙালিয়ানা। আর এই দেশীয় রান্না করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ যিনি আমাদেরকে রান্না এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নিই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আর আপনাকে যেহেতু পেয়েছি, দর্শকরা জানে যে আপনি সবসময় ঐতিহ্যবাহী রান্না নিয়ে কাজ করেন বাংলাদেশের। তো যেহেতু পূজার সময়, নিশ্চয়ই বাঙালি কোনো রেসিপি আজকে আমাদের জন্য রেখেছেন। কি রেসিপি দেখাবেন? আমি খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত আমাদের একটি ঐতিহ্যবাহী রেসিপি তৈরি করে দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে নোনা ইলিশ পাতুরি। নোনা ইলিশ পাতুরি, আচ্ছা। কি কি লাগবে তৈরি করতে? হ্যাঁ, আমাদের খুব অল্প উপকরণই লাগছে। আমি এখানে নিয়েছি, আমাদের আজকে মেন উপকরণ হচ্ছে নোনা ইলিশ। তো আমি এখানে 2 টুকরা নোনা ইলিশ নিয়েছি। এবং এখানে পাতুরির জন্য আমাদের লাগছে লাউ শাক, পেঁয়াজ, আস্ত শুকনা মরিচ, ধনিয়া পাতা, আস্ত লেবু, শুকনো মরিচ গুঁড়া, সাদা সরিষা বাটা, কাঁচা মরিচ আস্ত, রসুন আস্ত এবং ডেকোরেশনের জন্য পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি সরিষার তেল আর লবণ। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, হলুদের গুঁড়াটা দিয়ে নিচ্ছে খুব সামান্য। আমাদের প্যানটা গরম করলে তাহলে ভালো হতো। আমি গরম, হ্যাঁ, একটু গরম দিয়ে দেন। আর আমরা এটা সরিষার তেলে ভাজবো। একটু সামান্য হচ্ছে সয়াবিন তেল নিতে পারি আমরা। পরিমাণটা আপনি দেখুন। হ্যাঁ, সামান্য বাস। এবার সরিষার তেলটা নিব। এবং এখানে যে উপকরণ দেখছেন রসুন, পেঁয়াজ, এগুলো আমরা একটু ভেজে নিব। এখানে সরিষার তেলও দিয়ে দিচ্ছে। মোটামুটি গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি নোনা ইলিশ। এটা এক পিঠ সুন্দর করে মোচমোচা ভাজা হলে আমি আবার উল্টিয়ে দিব। আমাদের দেশীয় রান্না এগুলোকে তুলে ধরা নতুন প্রজন্মের সামনে আমাদেরই কিন্তু দায়িত্ব। হ্যাঁ, অবশ্যই। রেসিপিগুলো কি, দেশীয় খাবার কি, সেগুলো পর্যটকরা বিভিন্ন দেশে যায় কিন্তু সেই অঞ্চলের রেসিপি স্বাদ নিতে। আমি কিন্তু এখানে আপনার সাথে কথা বলতে বলতে হচ্ছে রসুন এবং পেঁয়াজ যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছে, এবং শুকনা মরিচও দিব এবং কাঁচা মরিচও দিব। আপনারা জানেন যে ইলিশ মাছে আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাই, খনিজ লবণ পাই, ভাইটামিন পাই। আমাদের হার্টের জন্য ভালো, চোখের জন্য ভালো, রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। তো সেই জায়গা থেকে কিন্তু আমি আমার পরিবারের মানুষগুলোর পুষ্টিগুণ নিশ্চিত করতে পারছি এবং দেশের ঐতিহ্যকেও ধারণ করতে পারছি। হ্যাঁ, অবশ্যই। আমি কিন্তু কথা বলতে বলতে আস্ত শুকনা মরিচগুলো দিয়ে দিলাম। এখন বাকি আছে আমাদের কিছু কাঁচা মরিচ, সেগুলো দিব। আমাদের কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে, জাস্ট আরেকটু হলেই আমরা এটাকে নামিয়ে ফেলব। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে বাকি কাজে চলে যাব। আমি নামিয়ে ফেলবো, চুলাটা বন্ধ করে দিচ্ছে। আমাকে প্লেট করবেন। খুবই মজাদার রেসিপি, মানে ঘ্রাণেই সবার পেট ভরে যাবে। হ্যাঁ, অর্ধভোজন, রাইট। এটা এমনি ম্যাশ হয়ে যাচ্ছে, যেহেতু একদমই গলে গিয়েছে, সো এটা ম্যাশ করতে খুব বেশি সময় আমাদের লাগবে না। এটা আসলে আধা ভাঙাটাই সবাই লাইক করে। চাইলে চাকু দিয়ে আমরা করে নিতে পারি এভাবে।
আচ্ছা, এখন আমি মাছের যে কাঁটাগুলো আছে আমি সেগুলি একটু বেছে নিই। এই যে মোটা কাঁটাগুলো আমরা দিব না। আমার হাতটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে। আমি রানিং ওয়াটারে কিন্তু হাতটা খুব সুন্দর করে ক্লিন করেছি। এই যে ক্লিন থাকার কথা চলে এলো, তো এই ফাঁকে একটু শুনে নিই আপনি আপনার কিচেন কিভাবে ক্লিন রাখেন? আসলে ক্লিননেস যেটা, রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা আসলে খুবই জরুরি। কারণ এখান থেকেই কিন্তু জীবাণুর সৃষ্টি। জীবাণু আমরা কেউ চোখে দেখি না, কিন্তু জীবাণু তো গ্রো হয়। সো আমরা যেখানে রান্না করব এই জায়গাটা আমাদের অবশ্যই ক্লিন করতে হবে। আসলে আমরা তো সবাই কর্মব্যস্ত, তাই না? তো আমরা কি করি যে সময় কিভাবে বাঁচবে সেই পন্থায় যাই। তা আমরা যেটা করি, মানে আমি এবং আমার বাসায় যেটা করে, সেটা হচ্ছে আমরা এক্সপার্ট ইউজ করি, মানে ঝকঝকে তকতকে একদম জীবাণুমুক্ত। অল্প সময়ে মানে জীবনটাকে আসলে এক্সপার্ট সহজ করে দিয়েছে। এই কাটাকুটির উপরে কিন্তু টেস্ট ডিপেন্ড করে, তাই না? ম্যাশ ফুললি যদি স্ম্যাশ হয়ে যায় তাহলে একটা টেস্ট, আবার এই যে আধা ভাঙা জিনিসের যে স্বাদ সেটা কিন্তু একেবারে আলাদা, আরো বেশি। এটা আসলে ওই যে জিহ্বায় দাঁতের কামড়ে যখন পড়ে না, সুন্দর একটা ফ্লেভারও বের হয়, আবার খেতেও ভালো লাগে। আচ্ছা, বাকি উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে মাখিয়ে ফেলছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষা নিয়েছি, চাইলে কিন্তু কালো সরিষাটাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, সবার পছন্দের ধনিয়া পাতা। প্রতিদিন আসলে নিয়ম করে আমাদের কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো আসলে খাওয়া উচিত। এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল, আর খুব সামান্য লবণ দিব, যেহেতু নোনা ইলিশ লবণ কিন্তু আছেই। যেহেতু আমরা রসুন পেঁয়াজ দিয়েছি সেজন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই পাতার মধ্যে মুড়তে হবে। আমরা এই চুলাতেই করে ফেলবো, এই প্যানেই। আমরা চুলাটা অন করে নিচ্ছি, সরিষার তেল দিচ্ছে। এই যে পাতাগুলা, এটা কিন্তু আমি খুব সুন্দর করে ক্লিন করেছি। এখন জাস্ট লবণ লাগিয়ে আমি পাতুরি করে ফেলবো। লবণ দিচ্ছি তাহলে হচ্ছে এগুলো একটু নরম হবে এবং শাকটাও মজা হবে। রান্নার পরে এটা অনেক মজা হবে। আমি এখানে সুতা রেখেছি। হ্যাঁ, এটা দিয়ে আমরা একটু বেঁধে ফেলবো, তাহলে এটা আর খুলবে না। এমনিতেও দিলে খুলবে না, তারপরেও আমরা একটু সুতা দিয়ে বেঁধে ফেলছি। এভাবে আমরা সবগুলো করে ফেলবো। প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবার দেখা হবে। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি? আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। চলুন দেখে নিই রেসিপি কত দূর এগোলো। মোটামুটি অয়েলটা গরম হয়েছে। তো এখন পাতাটা জাস্ট এপিট ওপিট আমরা করবো, কিন্তু আমরা একটু ঢেকে দিব। আমাদের কিন্তু হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। সার্ভিং ডিশটা নিয়ে আসে।
খুবই সুন্দর অ্যারোমা বের হয়েছে, মানে আর থাকা যাচ্ছে না, কখন যে ভাতটা রান্না করবো আর খাবো এটা চিন্তা করছি। তাহলে আপনার অবস্থাটা কি? এবং দর্শক আমি এটাই ভাবছি, আপনারাও নিশ্চয়ই ভাবছেন যে কখন হাসিনা আপু রান্নাটা শেষ করবে আর আমরা বাসায় এগুলো রান্না করব, ঠিক না? হ্যাঁ, সেটাই। জাস্ট আমরা এগুলো একটু ছিঁড়ে ফেলবো। ওয়াও, এত সুন্দর অ্যারোমা বের হয়েছে, খুবই ভালো লাগছে। এখানে কিছু পেঁয়াজ রেখেছি আমি, জাস্ট একটু গ্রিল করব সাজানোর জন্য। একটু রসুনও রেখেছি। আজকে একেবারে 16 আনা বাঙালি আনা। হ্যাঁ, 16 আনা বাঙালি আনা, কথাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। সেটাই, পরিবেশনের ধরন দেখে বললাম যে রান্নাও যেমন একদম দেশীয়, আবার পরিবেশনের ধরনটাও কিন্তু দেশীয়। হ্যাঁ, অবশ্যই। আর একটু পুরা পুরা হলে আমরা সরিয়ে ফেলবো। চমৎকার একটি রেসিপি, বাসায় এভাবে যদি আমরা প্রতিদিন না হোক সপ্তাহে 2 দিনও এই রেসিপিগুলো ট্রাই করি, তাহলে আমাদের বাচ্চারা কিন্তু রেসিপি সম্বন্ধে জানতে পারবে। মূলত হয়ে গিয়েছে, আমি একটু উঠিয়ে ফেলবো। কি যে সুন্দর দেখাচ্ছে। পরিবেশনে কিন্তু আপনি খুব বেশি এফোর্ট দিয়েছেন এরকম না, শুধু টেকনিক, তাই না? হ্যাঁ, অবশ্যই। আমরা ওই উপাদান দিয়েই পরিবেশন করব যেটা রান্নার সাথে রিলেটেড, খাবারের সাথে যায়। তৈরি হয়ে গেল আমাদের ঐতিহ্যবাহী নোনা ইলিশ পাতুরি আপনার জন্য। থ্যাংক ইউ আপু, এই দারুণ রেসিপিটি আমাকে শেখানোর জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় নোনা ইলিশের পাতুরি। এটা যদি তৈরি না করেন তাহলে এটার কি ঘ্রাণ সেটা কেউ বুঝতেই পারবেন না, যেটা আমি এখানে দাঁড়িয়ে ধরে থেকে পাচ্ছি। আপু থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরো একটা বিরতির সময় হয়ে গেছে, তো বিরতিতে চলে যাব। বিরতির পর কি দেখাবেন রেসিপি? খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপির নাম হচ্ছে বাসন্তী পোলাও, আমরা চাইলে বাসন্তী ভাতও বলতে পারি। আচ্ছা প্রিয় দর্শক, আরো একটি বিরতির সময় হয়ে গেছে। এক্সপার্ট শেফ স্টুডিও থেকে ছোট একটি বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হবে বাসন্তী পোলাও। কোথাও যাবেন না, আশা করছি সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। বিরতির পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছে, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। ওয়েলকাম ব্যাক আপু। বিরতিতে যাবার আগে বলেছেন বাসন্তী পোলাও আমাদেরকে দেখাবেন। আমি ভাবছিলাম পোলাও তো পোলাওই, বাসন্তী আবার কিভাবে হয়, স্পেশালিটিটা কি? হ্যাঁ, সেটাই আমি বলবো। তো বাসন্তী আসলে আমি হচ্ছে এই যে হলুদ টারমারিকটা দিব, তো ইয়েলো কালার চলে আসবে, ওই হিসাবে এটা বাসন্তী। ওকে। আর হচ্ছে আমি এখানে নিয়েছি পোলাওয়ের চাল, আর নিয়েছি চিনি, ঘি, লবণ, আদা কুচি এবং কিশমিশ, বাদাম, পেস্তা, আস্ত হচ্ছে গরম মশলা নিয়েছি। আর এখানে আছে তেজপাতা, কাঁচামরিচ, হলুদের গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। খুবই অল্প উপকরণ। আচ্ছা শুরু করি আমরা। আর ঘি দিয়েই রান্নাটা মূলত হয়, একটু সয়াবিন অয়েল আমরা ইউজ করি। আচ্ছা, প্রথমে চুলাটা অন করতে হবে। প্যানটা একটু গরম হলে আমরা হচ্ছে অয়েল প্লাস একটু ঘি দিব এবং এই যে ড্রাই ফ্রুটগুলো আছে এটা আমরা ভেজে তুলে ফেলবো। ওকে। আপনার অ্যাকসেসরিজ। থ্যাংক ইউ সো মাচ। আমরা ড্রাই ফ্রুটগুলো ভেজে তুলে ফেলবো। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি।
খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু কালার আসলে আমরা নামিয়ে ফেলবো। এই বাসন্তী পোলাও কোন অঞ্চলে সাধারণত প্র্যাকটিস ছিল বেশি? এটা হচ্ছে আমাদের দেশেও করে, বিভিন্ন গ্রামেও এই বাসন্তী পোলাওটা করে, আবার হচ্ছে ভারতবর্ষেও এই পোলাওটা খুবই প্রচলিত, বিশেষ করে কলকাতায় খুবই চলে। আর আমাদের দেশে গ্রামেও এটা চলে, চাইলে কিন্তু এখানে আমরা জাফরানও ইউজ করতে পারি। তবে অথেন্টিক হচ্ছে আমরা এই যে হলুদ গুঁড়াটা। আচ্ছা, পোলাওটা হচ্ছে আমরা একটু হলুদ দিয়ে আর আদা যে আছে আদা কুচি সেটা দিয়ে একটু মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এটা কতক্ষণ রেস্টে রাখা দরকার? বেশি না, 10 মিনিট মতো রাখলেই হবে। প্রিয় দর্শক, আপনারা জেনে নিয়েছেন যে হলুদ দিয়ে আমরা চালটাকে একটু মাখিয়ে নেওয়ার পরে 10 মিনিট রেস্টে রাখবো। এখন আমরা সরাসরি কুকিংয়ে চলে যাচ্ছি। চুলাটা আমরা কমিয়ে রেখেছিলাম, আমি এখানে হচ্ছে গরম মশলার ফোড়ন দিয়ে দিচ্ছি। এবং তেজপাতা কিন্তু ধোয়া আছে, তেজপাতাও দিয়ে দিচ্ছে। খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। এ পর্যায়ে আমি হচ্ছে মাখিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। একটু আমরা সতে করব, একটু ভাজবো, জাস্ট একটা খুব সুন্দর স্মেল আসবে। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, সুন্দর একটা কালার চলে এসেছে। মোটামুটি আমাদের ভাজা হয়ে গিয়েছে। আমি এখন গরম পানিটা এই চুলায় দিব। পানিটা মোটামুটি গরম আছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা চাল। খুব সুন্দর অ্যারোমা কিন্তু অলরেডি বের হওয়া শুরু করেছে, কারণ ঘিয়ের একটা স্মেল, গরম মশলা। হ্যাঁ, একদম। বসন্ত এসে গেছে। দেখি আমাদের বাসন্তী পোলাওয়ের কি অবস্থা। অ্যারোমায় তো থাকা যাচ্ছে না আপু, আপনার কি অবস্থা? আমিও তো বলছি সেটাই, যে বসন্ত এসে গেছে নাকি এখন একটু দেখতে হবে। ওয়াও, অলরেডি ডান বসন্ত। আচ্ছা, এখন বাকি উপকরণগুলো আমাদেরকে দিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট, কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ, গরম মশলার গুঁড়া। খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। আরও একটা উপকরণ আছে, সেটা হচ্ছে চিনি। যেহেতু বাসন্তী পোলাও একটু মানে সুইট তো থাকতেই হবে, সো আমি দিয়ে দিচ্ছি সুগার এবং আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তাহলে মিষ্টি আর ঝালের একটা ব্যালেন্স আছে। হ্যাঁ, সুইট অ্যান্ড সাওয়ার অ্যান্ড স্পাইস। আমরা সার্ভিং এ চলে যেতে পারি। আমরা ড্রাই ফ্রুটগুলো দিয়ে ডেকোরেশনগুলো করব। উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছে, শাহী ব্যাপার চলে আসে একদম। তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার বাসন্তী পোলাও আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এই সহজ এবং দারুণ রেসিপিটি আমাদেরকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, আমার হাতে ধোয়া ওঠা গরম গরম বাসন্তী পোলাও। বাসায় অবশ্যই তৈরি করবেন, দারুণ সুঘ্রাণ পাচ্ছি, সবাই খুব পছন্দ করবে। আপু, থ্যাংক ইউ সো মাচ। দুটো রেসিপি তো শিখে নিলাম আপনার কাছ থেকে, আর দারুণ সময় কাটলো আপনার সাথে। আপনার কেমন লাগলো? আমার তো বরাবরের মতো এবারও আরো বেশি ভালো লেগেছে, যেহেতু আপনি আমার সাথে থাকেন সব সময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের রেসিপিটি দেখেছেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন। এবং আরটিভিকে ধন্যবাদ এবং এক্সপার্টকে ধন্যবাদ।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। বরাবরের মতো দুটো রেসিপি শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে নোনা ইলিশ পাতুরি, আর তারপরে বাসন্তী পোলাও তৈরির পদ্ধতি। আশা করছি দুটো রেসিপি ভালো লেগেছে, বাসায় তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে, কথা দিচ্ছি। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে।